আয়াত 46 ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। অনুবাদ: আর আমরা তাদের অন্তরের উপর আবরণ রেখে দিয়েছি যেন তারা তা বুঝতে না পারে, এবং তাদের কানে দিয়েছি বধিরতা। আপনার রব এক, এটা যখন আপনি কোরআন থেকে উল্লেখ করেন তখন তারা পিঠ দেখিয়ে সরে পড়ে। ১ নং ফুটনোট। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ আপনি যে একমাত্র আল্লাহকে নিজের রব গণ্য করেন, একমাত্র তারই ইবাদত করেন, তারা যাদের ভক্তি করে তাদের কোনো কথা বলেন না, এটা তাদের কাছে বড়ই বিরক্তিকর ঠেকে। মানুষ কেবল আল্লাহর কথা বলতে থাকবে, বুজুর্গদের কার্যকলাপের কোনো কথা বলবে না, মাজার, পবিত্র স্থান ইত্যাদির অনুগ্রহ ও দাক্ষিণ্য লাভের কোনো স্বীকৃতিও দেবে না, এবং তাদের উদ্দেশ্যে কোনো প্রশংসা বাণীও নিবেদন করবে না। এ ধরনের আচরণ তাদের একদম পছন্দ নয়। কোরআনের অন্যান্য স্থানেও আমরা এই কথাটি প্রতিধ্বনি দেখতে পাই। যেমন অন্যত্র বলা হয়েছে যে, শুধু এক আল্লাহর কথা বলা হলে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর বিতৃষ্ণায় সংকুচিত হয়, এবং আল্লাহর পরিবর্তে উপাস্যগুলোর উল্লেখ করা হলে তারা আনন্দে উল্লসিত হয়। সূরা আজ-জুমার ৪৫। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, মুসলিমরা যখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই, তখন কাফিররা সেটা অস্বীকার করত, আর এটা তাদের কাছে বড় হয়ে দেখা দিত। অনুরূপভাবে তা ইবলিস ও তার দলবলকেও ক্লিষ্ট করত। তখন আল্লাহ চাইলেন যে তিনি তার কালিমাকে প্রসার করবেন, উন্নত করবেন, সাহায্য করবেন, এবং যারা এটার বিরোধিতা করবে তাদেরও বিপক্ষে এটাকেই বিজয়ী করবেন। ইবনে কাসির।